হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে আবার চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আজকে আমি কোন ঘরে বিছানা তুলছি। রোজ দিন আমার মানে খাটের বেডরুমে ওই ঘরে বিছানা তুলি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে দাদাভাই এই ঘরে শোয়, মানে টিভির ঘরে। তো এই ঘরে যেহেতু খাট নেই, নিচে মোটা তোষক পেতে দাদাভাই শোয়। তো কোনো কোনো সময় আমরা ছেলে মেয়ে শুদ্ধ শুই দুপুরবেলা। তো আজকে আমি দাদাভাইয়ের ঘরে বিছানাটা তুলে নিচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কোনোদিন শেয়ার করিনি। তো চলো, মোটা তোষক খুব কষ্ট হয় তুলতে, তবুও একটু শেয়ার করলাম। তারপরে দেখো বিছানাটা তুলে আমি সোজা চলে এসেছি বারান্দায়। এটা ছেলের সাইকেল, তোমরা সবাই চেনো। তো সাইকেলটা আমি বের করে নিচ্ছি, তারপরে যে জুতোগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। কেননা ভাবি আসার আগে তোমাদের অনেকবার বলেছি আমার ব্লগে আমার নিজস্ব কতগুলো কাজ থাকে, তো সেগুলোই আমি সারছি। তো সেগুলো সেরে এসে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। তার আগে আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি ছেড়ে পুজো তো দিয়ে নিয়েছি, তারপর রান্নাঘরে আসি, তোমরা সবাই জানো। তো সেটাই করছি। এসে আগে শাশুড়ি মায়ের চা করছি, লিকার চা খান উনি। তো শাশুড়ি মায়ের চা আমি ছেঁকে দিয়ে ছেলের হাত দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, বললাম বাবু একটু তুই আম্মাকে দিয়ে আয়। তারপরে আমাদের দুধ চা। তো যতই আমার পেটের ডিস্টার্ব হোক, সকালবেলা একটু দুধ চা না হলে মনে হচ্ছে সকালটাই হয় না। তো চলো দুধ চা সে রেডি করছি। এসে ছেলে দেখো কি করছে, পড়া আম্মাকে চা দিয়ে এসে আমার এখানে কুচুর কুচুর করছে। পড়াশুনো বন্ধ করে। রান্না শিখবি? রান্নার দিন পর পরীক্ষা, রান্নাঘরে দেখো চা করে সোজা চলে গেছি আমি কাছাকাছিতে। তো কাছাকাছিটা রোজ দিনের মতো শেয়ার করলাম না, তো ওপরে চলে গেছে। আজকে সকাল থেকে প্রচন্ড মানে খুব সুন্দর রোদ উঠেছে। তো এই বেডশিট আর এই জামা কাপড়গুলো আগের দিন ভেজানো ছিল, তো আগের দিন ভেজানো থাকলে আমি সকাল সকালই কেচে নিই। তো সেটাই আমি মেলতে চলে এসেছি। এত সুন্দর রোদ, রোদ দেখে আমি একদম পাগলা হয়ে গেছি, মানে কোনটা ছেড়ে কোনটা কাচবো আর মেলবো। তো সেটাই হচ্ছে আমার অবস্থা। তো ওই জন্য তাড়াতাড়ি করে কেচে আমি চলে এসেছি ছাদে। মেলে টেলে আবার চলে যাব নিচে। তো চলো দেখতে থাকো, আর ব্লগটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। সবার কাছে প্রত্যেকদিন আমি রিকোয়েস্ট করি। তো তোমরা যদি স্কিপ করে যাও, তো অ্যাডগুলো কেটে দাও, তাহলে আমার একটু অসুবিধা হয়ে যাবে, মানে আমার চ্যানেলের একটু অসুবিধা হয়ে যাবে। তোমরা প্লিজ অ্যাডগুলো স্কিপ করো না, একটু দেখো। তো টানা দেখো, যতটুকু দেখো টানা দেখো, কেটে কেটে দেখো না। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই, তারপর সোজা দেখলে আমি স্কুলে গেছিলাম। তো স্কুল থেকে অনেকক্ষণ চলে এসেছি, মোটামুটি 11:30 নাগাদ চলে এসেছি। ছেলের মাইনে জমা দিতে গেছিলাম, এক্সামের আগে ওদের মানে বছরেরটা ক্লিয়ার করে দিতে হয়, তো সেটাই গেছিলাম দিতে। তো তারপরে বাড়িতে এসে টুকটাক কাজ করেছি, কাজ করে এই দেখো একবার স্নান করেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। বাড়িতে এসে আগে আমি টিফিন খেয়েছি, তখন 11:30 পৌনে 12টা বাজে। তারপরে দেখো আজকে নিরামিষই করবো, মটর ডাল দিয়ে লাউ সিদ্ধ হচ্ছে। আর এখানে ছিম আর আলু কেটে নিয়েছি, পুঁই বিচুটি রান্না করবো। আর দেখি কি রান্না করি, এখনো আজকে ভাবিনি, মানে ভেবে উঠতে পারিনি। যেটা তাড়াতাড়ি হবে সেটাই করব। দেখো পুঁই বিচুটির মানে সবজিটা, ছিম আলুটা আমি 5 ফোড়ন আর পেঁয়াজ সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। তো একটু ভাজা হয়ে গেলে, আর এই দেখো পুঁই বিচুটিটা ধুয়ে নিয়েছি। খুব ভালো লাগে খেতে, কোনো মশলাই লাগে না। ছিম আলুটা আমি একটু ভেজে নিই, আর এই দেখো পুঁই বিচুটি কি লাল, এই দেখো রক্তের মতো লাল। খুব ভালো লাগে আমার পুঁই বিচুটি খেতে। তো ফ্রেন্ডস, ফাইনালি দেখো ডালটা হয়ে গেছে, লাউ দিয়ে মটর ডাল, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে ওই দেখো পুঁই বিচুটি, একটু জল দিয়েছি, নয়তো শক্ত শক্ত থাকবে, বিচিগুলো সেদ্ধ হবে না। লাল হয়েছে, আমার খুব ভালো লাগে, ভাত দিয়ে মাখলে ভাতগুলো লাল হয়ে যায়। এই দেখো আলুও কত লাল হয়ে গেছে, দেখেছো? আমার তো ভীষণ প্রিয়। আর এদিকে দেখো ডাল ফুটছে, ডাল ফুটছে, ডালটা নামিয়ে নেব। তারপরে আর কি রান্না করি দেখি, এখনও মাথায় নেই। তো যেটা আগে হবে সেটাই রান্না করব, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো পুঁই বিচুটিগুলো কি সুন্দর হয়ে গেছে, মানে মাখো মাখো একদম সেদ্ধ হয়েছে, আর কি সুন্দর লাল রং হয়েছে। ভাত দিয়ে খেলে ভাতগুলো পুরো লাল হয়ে যাবে। তো যখন ভাত দিয়ে খাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আগে নামিয়ে নিই। তো দেখো আমার পুঁই বিচুটি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে আমি রান্নার পর যে বাসনগুলো থাকে, সবারই থাকে, তো সেইগুলো ওভেনের ঝিকমিক সবার বেসিনে যা বাসনগুলো আছে, তো সেগুলো গুছিয়ে আমি বাইরে নিয়ে নেব। বিকেলে ভাবি এসে মেজে নেবে। তো সেগুলো আমি বের করছি, একদম সব জল টল নোংরা জল টল বেসিনে ফেলে দিচ্ছি। তো ফেলে আমি বাসনগুলো নিয়ে সোজা বাইরে রেখে দেবো, তারপর আমি রান্নাঘরটা
তোমরা দেখলে আমি রান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, তারপরে ছাদে যাচ্ছি। এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, যেটা আমার রেগুলারের কাজ। অন্যদিন স্নানের আগে দিই, যেহেতু আজকে স্নানটা তাড়াতাড়ি করেছি ওই জন্য স্নান করার পরেই দিয়েছি। তো ছাদে এসেছি, দেখো রোদ আছে, জিনিসগুলো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ওই দেখো কখন মেলে দিয়ে গেছি স্কুল যাওয়ার আগে। তো চলো জিনিসগুলো তুলে নিই, তুলে তারপরে ভাত খাবো। তো জিনিস তোলা হয়ে গেছে, ছাদে প্রচণ্ড রোদ, সেই গরমকালের মতো রোদ উঠেছে। দেখো চারিদিকে প্রচণ্ড রোদ, রোদ একদম খা করছে। তো এখন গিয়ে খাবো, এই দেখো জিনিস, এখন গিয়ে খাবো। খেয়ে ছেলে অঙ্ক করছে, ওদের খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ের। তো ছেলে অঙ্ক করছে, স্যার আসবে, তার বলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস কর, পরীক্ষা তো সামনে। আর সোমবার থেকে আগে ইংলিশ টু পরীক্ষা, ওদের সোমবার থেকে পরীক্ষা শুরু, তার দুদিন পর মানে ম্যাথের আগে, তার পরের সপ্তাহে মানে ওদের ইয়ে আছে, মানে ম্যাথের আগে ছুটি আছে, তো অঙ্কগুলো একটু প্র্যাকটিস করছে। তো চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর এই দেখো ভাত বেড়ে বসে গেছি, বলেছিলাম খুব খিদে পেয়েছে, সত্যি খুব খিদে পেয়েছে, 2:45 বাজে। তো চলো সেই পুঁই বিচুটি কতটা লাল হয়েছে, আর খেতে তো খুব সুন্দর হয়েছে, যেহেতু এটা দেশি। এর আগের দিন দাদাভাই এনেছিল, ঠিকমতো আনতে পারেনি, স্বাদটাও ভালো ছিল না। তো চলো আজকে একদম সিম্পল রান্না করেছি, একটু খেতে খেতে তোমার সাথে আরেকবার শেয়ার করে দিই। এই দেখো কতটা লাল হয়েছে, আর কি সুন্দর খেতে হয়েছে, একদম ভাতগুলো লাল লাল। আর এখানে আলু সিদ্ধ সকালের মাখা ছিল, একটু পেঁয়াজ লঙ্কা নিয়েছি, আর পুঁটি মাছগুলো কালকের ছিল ভেজে নিয়েছি, আর একটু তেল আছে, কাঁচা লঙ্কা দিয়ে খাবো, আর এখানে ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ছোট্ট ব্লগটা খুব একটা বড় হয়নি, মানে যত সম্ভব, তো এডিট করলে বোঝা যাবে কতটা কি হয়েছে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করো, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। যারা নতুন ফ্রেন্ড হয়েছো তারা অবশ্যই আমার এসে চ্যানেলে ভিডিও দেখো, আমিও তোমাদের চ্যানেলে যাই, আর এক আধ দিন হয়তো বাদ পড়ে, কাজের এত চাপ আর ছেলের পরীক্ষা, আমার মাঝে মধ্যে সবার পরিবারে মানে একদিন করে গ্যাপ হয়ে যাচ্ছে, তো যেতে পারছি না। তো যতদূর চেষ্টা করি ছেলের পরীক্ষার মধ্যে একটু তোমরা মানে ইয়ে করে নিও, তোমরা এসো, আমিও যাব অবশ্যই, ছেলের পরীক্ষার পরে কন্টিনিউ করব। তো একটু ব্যস্ত আছি, বিজি আছি, ওর অ্যানুয়াল এক্সাম। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্টের সাথে একটা করে প্লিজ লাইক করে দিও, সবাইকেই বলছি। আর যারা পুরনো বন্ধু আছো, সাথে আছো, পাশে আছো, এইভাবেই হাত ধরে থেকো, রোজ দিন একই কথা বলি, আর সবাই ব্লগটা দেখো, কেউ স্ক্রিপ্ট করে দেখো না। তো চলো আজকের মতো টাটা বাই, আবার একদিন আসবো অন্য একটা নতুন একটা সকাল নিয়ে, মানে নতুন একটা গুড মর্নিংয়ের সাথে, নতুন একটা ব্লগের সাথে। তো চলো টাটা বাই।